একটা তো রাজনৈতিক দিক যে শেখ হাসিনাকে আমি বিচারের আওতায় আনতেছি আওয়ামী লীগ এনে থাকে, একইভাবে পুলিশ সহ এই জুলাই গণঅভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয়। স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আগেই গত বছরের 4 আগস্ট নতুন সরকার গঠনের পূর্ব প্রস্তুতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা করা হয় বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। একই সঙ্গে তাকে নতুন সরকারের প্রধানের দায়িত্ব পালনের প্রস্তাব দেওয়া হয় বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে এ জবানবন্দি দেন নাহিদ। জবানবন্দিতে সাবেক এই উপদেষ্টা বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা গত বছরের 4 আগস্ট শাহবাগে অবস্থান ও বিক্ষোভ করি। ওই দিনই 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করি। তবে সেদিন কারফিউ ঘোষণা করে দেশব্যাপী ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয়। আমরা জানতে পারি 6 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি ব্যর্থ করার উদ্দেশ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার। একই সঙ্গে মোবাইল ফোন ও ইন্টারনেট বন্ধ করে দেওয়া হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এছাড়া আমাদের হত্যা বা গুম করা হতে পারে, এজন্য আমরা মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে 5 আগস্ট নির্ধারণ করি। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই সংগঠক। নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ে আন্দোলনকারী নেতাদের গ্রেফতারের পর তাদের আন্দোলন প্রত্যাহারে চাপ দিয়েছিল শেখ হাসিনা প্রশাসন। এছাড়া গণমাধ্যম 16 জুলাই থেকে হত্যাযজ্ঞের প্রকৃত তথ্য প্রকাশ এবং আন্দোলনকারীদের কর্মসূচি তুলে ধরা থেকে বিরত ছিল বলেও অভিযোগ করেন তিনি। এ সময় শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জুলাই গণহত্যার জন্য দায়ী বলেও সাক্ষ্য দেন নাহিদ। সেই সঙ্গে তাদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি। এর আগে বুধবারের জবানবন্দিতে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর আওয়ামী ছাত্রলীগের দমন-পীড়নের বর্ণনা দেন নাহিদ ইসলাম। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।